হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মালদা ক্রিসমাস কার্নিভাল 2023-এ। মানে হচ্ছে আজকের ভিডিওটা হবে 2023-এর মালদা ক্রিসমাস কার্নিভাল নিয়ে। বর্তমানে আমি রয়েছি রথবাড়ি মোড়ে। রথবাড়ি মোড়ের যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে শুরু হয়েছে কিন্তু লাইটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে। রথবাড়ি থেকে শুরু করে মালদার ডিএসএ ময়দান পর্যন্ত পুরো মালদা টাউন একদম লাইটে লাইটে সাজানো এবং তার সাথে চলছে সুন্দর সুন্দর গান। সেটা উপভোগ করার এবং দেখার জন্যই চলেছি হেঁটে রথবাড়ি মোড় থেকে একদম ডিএসএর মাঠ পর্যন্ত। সম্পূর্ণটা শেয়ার করব এই ভিডিওতে। রথবাড়ি মোড় থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফোয়ারা মোড়ে। দেখতেই পাচ্ছেন পুরো ফোয়ারা মোড় কি সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছে, অসাধারণ সুন্দর লাগছিল লাইটিংগুলো। আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। অসাধারণ সুন্দর লাগছে এই ক্রিসমাস কার্নিভালের লাইট। তো আপনারা দেখছেন মালদা থেকে 2023 সালের ক্রিসমাস কার্নিভালের লাইটিং ডেকোরেশন। মালদায় ক্রিসমাস কার্নিভাল হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। মানে হচ্ছে 7 দিন ধরে থাকবে এই আলোকসজ্জা এবং চলবে 7 দিন ধরে ফাংশন। সব কিছু বলবো এই একটা ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। দেখতে পাচ্ছেন রয়েছি ফোয়ারা মোড়ে। তো অসাধারণ সুন্দর লাইটিং কিন্তু গোটা মালদা টাউন জুড়ে ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে। ক্রিসমাস কার্নিভালের জন্য গোটা মালদায় যে লাইটিংগুলো করেছে সম্পূর্ণটা দেখাতে না পারলেও যতটা আমি পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন রয়েছি গৌরবের সামনে। দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট লাইটিংয়ের ডিজাইন রয়েছে এবং কিন্তু খুব সুন্দর সুন্দর গানও বাজছিল। মলয় অপটিক্যালের সামনে আলোকসজ্জাটা আরও অন্য ধরনের, আরও সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে রয়েছি মলয় অপটিক্যাল এবং গৌরবের কাছাকাছি। অসাধারণ সুন্দর লাগছিল এই লাইটিংগুলো এবং রাস্তা যদি ফাঁকা থাকে আরও সুন্দর এবং আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই লাইটিংস। কিন্তু ফাঁকা থাকার তো কোনো উপায় নেই, তার মধ্যেই আপনাকে দেখতে হবে এবং উপভোগ করতে হবে ক্রিসমাস কার্নিভাল মালদাতে রাস্তাতে। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই লাইটিংটা। ক্রিসমাস কার্নিভালের ডেকোরেশন মানে লাইটের ডেকোরেশন দেখতে দেখতে রথবাড়ি থেকে যে কখন পৌঁছে গেলাম মিউনিসিপ্যালিটির সামনে বুঝতেই পারলাম না। মিউনিসিপ্যালিটি হচ্ছে নেতাজি মোড়ের খুব কাছে। বর্তমানে আমি চলে এসেছি একদম মালদা মিউনিসিপ্যালিটির সামনে। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো মিউনিসিপ্যালিটি গ্রিন কালারের টুনি দিয়ে সাজানো। বর্তমানে আমি পার করছি হোটেল গীতাঞ্জলি এবং দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এখান থেকে সোজা চলে যাব ডিএসএর ময়দানের দিকে। আপনারা হয়তো লক্ষ্য করেইছেন লাইটিংয়ের ওখানে লেখাই রয়েছে ইবিএম মালদা কার্নিভাল, মানে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি তরফ থেকে আয়োজিত মালদা কার্নিভাল ক্রিসমাসের জন্য 7 দিন ব্যাপী। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু লাইটিংসগুলো। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে বেঁকবো ডিএসএর ময়দান যাওয়ার জন্য এবং রয়েছে কিন্তু 3টে এন্ট্রি গেট। একটা হচ্ছে বিহারি বাইয়া হোটেলের পাশ দিয়ে, একটা হচ্ছে পার্কের সামনের গেট দিয়ে, আরেকটা হচ্ছে বিবেকানন্দ স্কুলের পাশের গেট দিয়ে। বিবেকানন্দ স্কুলের পাশের যে গেটটি সেটি কিন্তু ভিআইপি গেট। ভিআইপি পাস থাকলে তবেই এই গেট দিয়ে ঢোকা যাবে এবং বাকি দুটো জেনারেল গেট। দেখতে পাচ্ছেন রয়েছে বাড়ির ঠাকুরের মন্দিরের ঠিক সামনে। এখান থেকে আর 2 পা এগালেই নেমে যাব বাঁদিকে ডিএসএর মাঠের দিকে। নেমে গেলাম বাঁদিকে। নেমেই সবার প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে বিহারি ভাইয়া রেস্টুরেন্ট এবং তারপরে রয়েছে কার্নিভালে যাওয়ার জন্য এন্ট্রান্স গেট। বলেছিলাম 3টে এন্ট্রান্স গেট রয়েছে। একটা হচ্ছে পার্কের অপোজিটে যে সুইমিং পুল রয়েছে তার পাশে রয়েছে
কার্নিভালের নামার গেট। আরেকটি গেট রয়েছে এর একদম ঠিক অপোজিটে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমরা বিহারি ভাইয়া রেস্টুরেন্টের পাশের যে এন্ট্রান্স গেটটা আছে সেখানে। এর ঠিক অপোজিটে মানে বিবেকানন্দ স্কুলের বা রামকৃষ্ণ মিশনের অপোজিটে রয়েছে আরেকটি গেট, সেটা কিন্তু ভিআইপি গেট। প্রত্যেকটা জায়গার লাইটিংগুলো এক এক ধরনের এবং অসাধারণ সুন্দর লাগছিল লাইটিং। এই লাইটিং দেখতে আসার জন্যই কিন্তু আসা, কারণ এই ক্রিসমাস কার্নিভাল নিয়ে প্রচুর রাশ হচ্ছে, প্রচুর ভিড়, তিল ধারণের জায়গাটুকু পর্যন্ত হচ্ছে না। এবং দেখতেই পাচ্ছেন এখন আমি ঢুকবো ডিএস এর মাঠ দিয়ে সোজা, যেটা হচ্ছে বিবেকানন্দ স্কুলের মাঠ রয়েছে সেই মাঠে। দেখতেই পাচ্ছেন আমার এক সাইডে রয়েছে ডিএস এর ময়দান, যেখানে হচ্ছে ডিএস এর গ্রাউন্ড রয়েছে, তার সোজা একদম রয়েছে আমার এন্ট্রান্স কার্নিভালে যাওয়ার জন্য। চলে এসেছি একদম সামনে ক্রিসমাস কার্নিভালের যে প্রবেশদ্বার রয়েছে তার ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এটাই হচ্ছে মালদা ক্রিসমাস কার্নিভালের প্রবেশদ্বার। প্রবেশ করে গেছি মালদা ক্রিসমাস কার্নিভালে। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু খুব অসাধারণভাবে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে লাইটের, এবং রয়েছে প্রচুর স্টল, এবং বইয়ের স্টল থেকে খাবার স্টল সবই কিন্তু রয়েছে এই বছরের কার্নিভালে। সম্পূর্ণ মাঠ জুড়ে রয়েছে সুন্দর লাইটিং, এবং সবার শেষ প্রান্তে মানে মাঠের শেষ প্রান্তে রয়েছে কিন্তু স্টেজ, এবং স্টেজকে ঘিরে রয়েছে বসার জায়গা। এবং বসার জায়গা ধরতে গেলে কিন্তু আপনার কাছে থাকতে হবে ভিআইপি পাস, এবং 4টা বা 5টার মধ্যে আপনাকে এসে বাইরের মানে বিবেকানন্দ স্কুলের গেটের ওখানে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হবে এবং এখানে এসে বসে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি সিট পাবেন না। তো সোজা যাব একদম স্টেজের সামনে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব 2023-এর ক্রিসমাস কার্নিভালের জন্য বানানো স্টেজটি। আজ হচ্ছে 29শে ডিসেম্বর এবং আজকে পারফরমেন্স দেবেন মোনালি ঠাকুর, বিখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। স্টেজের সামনে যাওয়ার আগে সম্পূর্ণ যে মাঠটা সাজানো হয়েছে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 360 ডিগ্রি ঘুরে। অসাধারণ সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে, রয়েছে প্রচুর স্টল, এবং রয়েছেও কিন্তু প্রচুর বসার ব্যবস্থা, এবং বসার জন্য লাগবে কিন্তু ভিআইপি টিকিট। এখন আমি রয়েছি যে বসার জন্য ভিআইপি সিটের ব্যবস্থা রয়েছে সেই সিটের ঠিক সামনে, এবং সামনে রয়েছে কিন্তু যেখানে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মঞ্চ। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে স্টেজটি, এবং স্টেজে শো করছে মোনালি ঠাকুরের নাম, কারণ আজকে তার পারফরমেন্স রয়েছে, এবং এই 7 দিন ব্যাপী এক এক দিন এক একজন পারফরমেন্স করছেন। এবং যারা ভিআইপি টিকিট কেটে এসে বসে থাকছেন আগে থেকে, পারফরমেন্স শুরু হতে হতে কিন্তু 9:30 10টা, সে 5টা থেকে বসে থেকে এতক্ষণ পর পারফরমেন্স হবে, শেষ হতে হতে সেই 11টা 12টা। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজছে 6টা মতো, তাই জন্য এত ফাঁকা, নাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে, তিল ধারণের জায়গা পর্যন্ত হচ্ছে না। এবং যখন সমস্ত লোক এখানে ঢুকে যাচ্ছে তারপরে কিন্তু সমস্ত গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, একটা দম বন্ধকর পরিস্থিতি, এত লোক। এবং পিছনে থাকলে কিন্তু আপনি শুধু লোকের মাথায় দেখতে পাবেন, কারণ স্টেজটা হচ্ছে একদম শেষ প্রান্তে। অসাধারণ সুন্দর ব্যবস্থা, অসাধারণ সুন্দর লাইটিং, কিন্তু এত ভিড়। আপনাকে যদি বসে দেখতে হয় তাহলে আপনাকে বিকেল 5টার সময় এসে বিবেকানন্দ স্কুলের পাশের গেটে আপনাকে লাইন দিতে হবে ভিআইপি পাস দিয়ে ঢোকার জন্য, আর এক একটা ভিআইপি পাসে আপনি একজন করে ঢুকতে পারবেন। এবার বেরিয়ে যাওয়ার আগে সম্পূর্ণ যে সাজানো ডেকোরেশনটা হয়েছে, সুন্দর সুন্দর ফুলের লাইটিং রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ সুন্দর লাগছিল কিন্তু এই সম্পূর্ণ আয়োজনটা, অসাধারণ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। বিরাট বড় আয়োজন 2023-এ মালদা জেলায় ক্রিসমাস কার্নিভাল। 7 দিন ব্যাপী 7 জন সঙ্গীত শিল্পী আসবেন এখানে গান করতে, ফাংশন করতে, আরও বিভিন্ন ফাংশন রয়েছে। এবার এখান দিয়ে যে বেরিয়ে যাচ্ছি এটাও কিন্তু একটা প্রবেশ পথ, এটাই কিন্তু আবার বেরোনোর জন্য রাস্তা। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর খাবার স্টল থেকে অনেক কিছু বসেছে, যেরকম মেলাতে বসে, এবং লাইটিং দিয়ে কিন্তু অসাধারণ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে এখানকার ডেকোরেশন সম্পূর্ণটা দূর থেকে একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ সুন্দর লাগছিল সত্যি, চোখে দেখা এবং ফোনের ভিডিওতে দেখা তার মধ্যে কিছুটা তো তফাৎ রয়েছে, তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা দেখলেন 2023 সালের মালদা জেলার ক্রিসমাস কার্নিভাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে এসেছি একদম বেরানোর রাস্তায়,
এটাও কিন্তু প্রবেশদ্বার, আরেকটি যেটা বলেছিলাম পার্কের ঠিক অপোজিটে রয়েছে প্রবেশদ্বার, এটাই কিন্তু সেই প্রবেশদ্বার। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে এটা সাবস্ক্রাইবও কিন্তু আপনাদের করতে হবে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলুন বেরিয়ে যাচ্ছি মালদা জেলার 2023 সালের ক্রিসমাস কার্নিভাল থেকে। বেড়াতে গিয়েই চোখে পড়ে গেল পাপড়ি চাট, তাছাড়া আরও নানা ধরনের খাবারের স্টল দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। এবার এখান দিয়ে বেরিয়ে যাব, যেখানে রয়েছে মিউনিসিপ্যালিটির ইউজ অ্যান্ড পে টয়লেট, তার ঠিক পাশের গেট দিয়ে কিন্তু আপনি প্রবেশ বা এক্সিট করতে পারবেন। প্রচুর জায়গায় এরকম ভিডিও স্ক্রিন লাগানো হয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন এই মালদা জেলার ক্রিসমাস কার্নিভাল। এবং সোজা এই দিকে গেলে আপনি বিবেকানন্দ স্কুলের পাশে যে গেট রয়েছে সেখান দিয়েও ঢুকতে পারবেন যদি আপনার কাছে পাস থাকে। চলে যাচ্ছি মালদা জেলার ক্রিসমাস কার্নিভাল ছেড়ে। তার আগে এখানে যে সুন্দর লাইটিংটা করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একদম ঠিক পার্কের সামনে, অসাধারণ সুন্দর লাগছিল কিন্তু এই লাইটিংটিও। দু 2023 সালের মালদা জেলার ক্রিসমাস কার্নিভালের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমবার এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।